বাবু দেখ, হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার এর সেকেন্ড যে পোর্শনটা রয়েছে সেটা আমরা ডিসকাস করছি। দেখ, আচ্ছা, ফার্স্ট পোর্শনটা কোনো বুঝতে অসুবিধা নেই, কোনো ওয়ার্ড মিনিং। নেক্সট দেখ, I could not understand why my 62-year-old grandmother was telling me. আর অবভিয়াসলি দেখ, এই যে গ্র্যানির লাইফের যে না পাওয়াটা ছিল, দ্যাট কাইন্ড অফ রিগ্রেট, গ্র্যানি উড নেভার জয়েন স্কুল ডিউ টু সাম সার্টেন সার্কামস্টান্সেস ইন হার লাইফ। এবার দ্য অথরেস কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই গ্র্যানি told me this, যে এইসব গ্র্যানি আমাকে কেন বলছে। দ্য 12-year-old a story of her life in the middle of the night। তাহলে অবভিয়াসলি মানে এই মি এই 12-year-old মিনস আমাদের অথরেসের কথা হচ্ছে, এই 12 বছরের একটা বাচ্চা মেয়েকে এই আমি জীবনে কি পেয়েছি কি পাইনি এসব কথা বলে মানেটা কি। বাট I knew I loved her immensely and there had to be some reason why she was talking to me. আর obviously I loved her immensely. Immensely means extremely. I loved my granny extremely. মানে আমি গ্র্যানিকে খুব ভালোবাসি। আর obviously that's why গ্র্যানিও আমায় খুব ভালোবাসে, রাদার ডিপেন্ড করে, ভরসা করে। আর ওই কারণেই গ্র্যানি আমায় কি করছে, এই তার জীবনের কথাগুলো বলছে। আমরা যে বন্ধু বান্ধব বা আমাদের বাবা মায়েরা বা আমাদের যারা রিলেটিভসরা রয়েছে, যাদের আমরা দাদু দিদা, যাদের আমরা খুব কি করে ডিপেন্ড করি, আমরা তাদেরকেই না মনের কথা বলি, তাই না? ধরো স্কুলে একটা ঘটনা ঘটেছে, তুমি ধরো দিদাকে গিয়ে বললে, জানো তো এরকম হয়েছে, দাদুকে বলে জানো তো ওরকম হয়েছে। তাহলে অবভিয়াসলি I looked at her face and it was unhappy and her eyes were filled with tears. She was good looking. She was good looking lady who was usually always smiling. And obviously মানে my granny was, it was unhappy to her eyes were filled with tears. My granny was a ever smiling guys. মানে অবভিয়াসলি এভার স্মাইলিং উইমেন, সবসময় হাসি মুখ দেখি, আর তার মুখে আর চোখে মানে তার আনহ্যাপি ফেস আর তার চোখে জলটা দেখলে খুব কষ্ট হচ্ছে। ইভেন টুডে আই ক্যানট ফরগেট দ্য ওরিড এক্সপ্রেশন অফ হার ফেস। আর ইভেন টুডে আই ক্যান নট ফরগেট, দেখ প্রেজেন্ট টেন্সে বলছে, তাহলে অবভিয়াসলি আজও ওই গ্র্যানির ওই যে মোমেন্টটা, ঠিক আছে, ওই আনহ্যাপি ফেস আজও আমি ভুলতে পারিনি। I leaned forward and held her hand. আর obviously, sorry, I leaned forward. lean মানে ঝুঁকে পড়া, bend down. I leaned forward and held her hand. আমি ঝুঁকে পড়ে তার হাতটা ধরলাম। আভা, don't cry. এবার গ্র্যানিরও খুব মানে ভরসার জায়গা হচ্ছে কি আমাদের এই অথরেস সুধা মূর্তি। আর obviously now our authoress console her granny that don't cry Ava. What is the matter? Can I help you in any way? আচ্ছা, তুমি যে আমাকে এই বিষয়গুলো বলছো, যে তুমি পড়ার সুযোগ পাওনি, অপরচুনিটিস পাওনি, আচ্ছা আমি কি তোমায় কোনোভাবে হেল্প করতে পারি? Yes, I need your help. আর obviously আমাদের আভা কি বলছে? Yes, I need your help. You know, when you were away, Karmavira came as usual. I opened the magazine, I saw the picture and accompanies the story of Kashi Yatri, and I could not understand anything that was written. Many times I rubbed my hands over the pages, wishing they could understand what was written. আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে অ্যাটলিস্ট যদি আমি অ্যাটলিস্ট একটা দুটো লাইন পড়তে পারি, I would like to I wish I could read, যে অ্যাটলিস্ট যদি পড়তে পারতাম। বাট আভা was not মানে read those story because she was not attending at her childhood at school। মানে obviously যেহেতু স্কুলে যায়নি, that's why ও কি করতে পারছে না, ওগুলোকে পড়তে পারছে না। But I knew it was not possible. If only I was educated enough, I waited eagerly for you to return. I felt you would come early and read for me. But even I thought of going to the village and asking you to read for me. আর obviously আবার দেখ, এই যে ডিটারমিনেশন, অবভিয়াসলি আমরা একটা আরো ডিটারমিনেন্ট ক্যারেক্টার আভাকে আরো এর পরে দেখবো। রাদার আরো কি রয়েছে সেটা যে আবার এই যে ইগারনেসটা, আবার কি মনে হচ্ছে যে আরে পাশের গ্রামে চলে যাই, আমার যে মানে গ্র্যান্ড ডটার রয়েছে তার থেকে গিয়ে একটু স্টোরিটা শুনে আসি। মানে স্টোরিটার গল্পটা জানার জন্য আভার কিন্তু প্রচুর পরিমাণে কি রয়েছে, একটা ইনার ইন্টারেস্ট, সেটাই তো। And I could have asked somebody in this village, but I was
too embarrassed to do so. আর obviously I was too embarrassed to do so, মানে এটা আমার কাছে খুব embarrassing ছিল। আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারতাম, but it was a real embarrassment for me. I felt very dependent and helpless. আর obviously এটা হচ্ছে কি our লাইফের একটা চেঞ্জিং সিচুয়েশন। We were well off, and but what use is money when I cannot be independent? And obviously ki, we were well off. A well off mean we are belong to a wealthy family. আমাদের এখন টাকা পয়সা আছে। But what use of money? টাকা দিয়ে কি করব? When I cannot be independent, যখন আমার কাছে ইন্ডিপেন্ডেন্স নেই। I cannot read or write. I have to depend on someone else to read or write, to read a letter, to read a novel. এটার জন্য যদি অন্য কাউকে ডিপেন্ড করতে হয় তাহলে এরকম টাকা থেকে লাভ। I did not know what to answer. Ava continued. I have decided I went to learn Kannada alphabet from tomorrow onwards. I will work very hard and I will keep Saraswati Puja day during Dasera as the deadline. আর obviously কি আমি সরস্বতী পুজো থেকে স্টার্ট করব আপ টু দশেরা পর্যন্ত, এটা হচ্ছে আমার ডেডলাইন। মানে ওয়ার্ক ভেরি হার্ড, আই শ্যাল ওয়ার্ক ভেরি হার্ড, আর তারপর কি করব ওই পুরো পড়াশোনাটা শিখবো। That day I should be able to read the novel on my own. আর obviously গ্র্যানি কি করেছে, নিজেকে একটা টার্গেট দিয়েছে কি যে আমি সেদিনকেই কি করব পুরো নভেলটা পড়ে ফেলবো। I want to be independent. আর আমি কি হতে চাই, নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে। I saw the determination on her face, yet I laughed at her. Obviously আমি একটু মুচকি হাসলাম যে at the age of 62 why Ava you are trying so very hard to put or get something about study, মানে এত চাপ নেওয়ার কি দরকার, তুমি এই বয়সে 62 বছর বয়সে at the age of 62 মানে তুমি কেন পড়াশোনা করতে যাবে। Ava, at this age of 62 you want to learn alphabet? আর obviously I asked Ava, at the age of 62 you want to learn alphabet? এই বয়সে তুমি অ্যালফাবেট শিখবে? All your hair is gray and your hands are wrinkled. You wear spectacles and you work so much in the kitchen. বলছে Ava, your hair is gray, your hands and face are wrinkled, and your spectacles, and you work very hard on the kitchen. That those are distractions. There are lots of work. There are lots of distraction. এগুলো বাদ দিয়েও তুমি কি করবে, পড়াশোনা করবে। Childishly I made fun of the old lady, but she just smiled. আর আমি ছোট বাচ্চার মতো, আমি ওদের বুঝিনি, তখন ছোট ছিল, অফিসের এজ ছিল 12, আর আমি কি করলাম, একটু মজা করলাম, but she just smiled. For a good cause, if you are determined, you can overcome any obstacle. আর obviously দেখ এটা হচ্ছে আমাদের লাইফ লেসন, মানে বিষয়টা হচ্ছে কি দেখ লাইফে যদি আমরা কখনো মনে করি যে কোনো একটা কাজ করব তো করব, ঠিক আছে, তাহলে কেউ আমাদের কি করতে পারবে না, আটকাতে পারবে না। যেমন ধর হচ্ছে কি আমাদের এই যে গ্র্যানি রয়েছে, যে at the age of 62 তার কাছে মানে ইন জেনারেল ওয়েতে আমাদের সাধারণ আমরা চারপাশে যাদের দেখি তা আমাদের কি মনে হয় যে এই সময় তো হচ্ছে গিয়ে ওই পুজো পাঠ করার সময় আর মরার জন্য অপেক্ষা করার টাইম, তাই না, মানে ওয়েটিং ফর ডেথ। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট ডিটারমিনেশন, যে একবার যদি কোনো কাজ করার কথা আমরা ভাবি তাহলে কি করতে হবে, মানে কিছু লোকজন আমাদের চারপাশে আছে লাইক আভা, যে হচ্ছে গিয়ে কি যে at the age of 62 তার ইচ্ছে যে সে পড়াশোনা শুরু করে। I will work harder than anybody, but I will do it. And for learning there is no age bar. আর obviously এখানেও আমাদের দেখতে হবে যে the learning there is no age bar. পড়াশোনায় তো obviously কোনো এজ বার নেই না, যে পড়াশোনা শেখার তো কোনো obviously টাইম হয় না, মানে age is just a number. Actually the main point is focus and determination. যদি আমাদের যদি প্রপার ডিটারমিনেশন থাকে তাহলে দেখো কেউ আমাদের আটকাতে পারবে না, তাই না। তো দেখ the next day onwards I started my tuition. Ava was a wonderful student and the amount of homework she did was amazing. আর obviously যে সে যত পরিমাণে হোমওয়ার্ক করে that was amazing. প্রচুর পড়ছে, মানে that kind of eagerness Ava had, মানে তার মধ্যে একটা উৎসাহ রয়েছে। Ava was such a courageous mind and she would read, repeat, write and recite. I was her only teacher and she was my first student. Little did I know
than that one day I would become a teacher in computer science and teach hundred of students. আর obviously সে সময় মানে আমাদের এই যে সুধামূর্তি রয়েছে, অ্যাকচুয়ালি সুধামূর্তি কি চাইতো যে at that time I would like to taught more than 100 of মানে more than 100 of students, মানে ও চাইতো কি যে at least 100 of students মানে তাদেরকে পড়াতে। আর আভা was my first student. The Dasera festival came as usual, and secretly I bought Kashi Yatri, which had been published as a novel by that time. এই জায়গাটা একটু বুঝতে হবে, শর্ট কোয়েশ্চেন আসবে। এই যে পিরিয়ডিক্যাল যে সব ম্যাগাজিনস গুলো রয়েছে সেটাকে কম্পাইল করে কি করেছে, কম্বাইন করে একটা কাশি যাত্রী একটা নভেল বানিয়েছে, একটা মোটা নভেল। মাই গ্র্যান্ডমাদার কল্ড মি My grandmother called me to the puja place and made me sit down on a stool. আর গ্র্যানি আমায় কি করলো, একটা টুলের ওপর বসালো, এখানে পূজা হচ্ছে, দশেরার পূজা হচ্ছে, সেখানে ডেকেছে। My granny called me and placed me on a stool, and she gave me a gift of royal frock material. আর obviously ফ্রক মিন্স মেয়েদের যেরকম ফ্রক থাকে, জামা, ড্রেস গিফট করেছে। Then she did something unusual. আর তারপরে গ্র্যানি একটা আনইউজুয়াল কাজ করেছে, সেটা কি, she bent down and touched my feet. I was surprised and taken aback, surprised by something unexpected. এবার I was surprised. That was an unexpected moment in my life because Granny touched my feet and showing me respect. তিনি আমাকে কি করছে, পায়ে হাত দিয়ে প্রণাম করছে। Elders never touch the feet of youngsters. We have always touched the feet of God and elders and teachers. মানে আমি তো কোনোদিন দেখিনি যে বড়রা ছোটদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা কি দেখলাম, মানে আমরা ছোটবেলা থেকে দেখেছি কাকে প্রণাম করা যায়, ভগবানকে, বাবা মাকে, আর টিচারদের প্রণাম করা যায়। তাহলে অবভিয়াসলি দেখ, উই কনসিডার দ্যাট অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট, আর ইট ইজ এ মার্ক অফ রেসপেক্ট। অ্যাকচুয়ালি আমরা দেখবি কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন যখন করব তখন আমরা ডিসকাস করবো। আজকে আমরা 5টা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন দেখবি আমি প্রিন্ট আউট দিয়েছি। ওই যে কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি প্রিন্ট আউট গুলো, যাদের কাছে নেই, তো অবভিয়াসলি ওই যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেখানে আমরা দেখবো অ্যাকচুয়ালি আভা or Granny did not show respect to the little girl. Actually, she paid the respect to knowledge. ঠিক আছে, যে এই যে সে যেটা শিখলো, কাউকে কি করতে হবে, রেসপেক্ট দিতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই অথরেস। বাট অ্যাকচুয়ালি সে ওই বাচ্চা মেয়েটাকে রেসপেক্ট দেয়নি, অ্যাকচুয়ালি দিয়েছে কোনটা, এই নলেজটাকে। আফটার গেইনিং দ্য নলেজ ইউ হ্যাভ টু পে রেসপেক্ট সামওয়ান, যে তুমি কারোর না কারোর থেকে তো এটা শিখেছো। এবার দ্যাট ওয়াজ নট এ ব্যারিয়ার, অ্যাকচুয়ালি সেটা কোনো বাধা নয়, এজ পিরিয়ডটা কোনো বিষয় না, সে তুমি একটা ছোট জিনিস, কোনো একটা জিনিস ছোট কারোর থেকেও শিখতে পারো। তো it was a great tradition, but today the reverse had happened. এই reverse means হচ্ছে opposite, মানে যখন আমরা কি করি, আমাদের বাবা মায়ের থেকে বা হচ্ছে টিচারদের থেকে কিছু শিখি, আমরা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি। আজকে নতুন কিছু হয়নি, শুধু রিভার্স হয়েছে। গ্র্যানিও যেহেতু আমার থেকে শিখেছে, দ্যাটস ওয়াই গ্র্যানিও আমায় প্রণাম করেছে। and the reverse had happened and it was not correct. আর এটা আমার কাছে খুব একটা ঠিক মনে হয়। যাই হোক, she said I am touching the feet of a teacher, not my granddaughter. এবার গ্র্যানি কি করছে, ব্যাপারটাকে রেকটিফাই করছে, ক্ল্যারিফাই করছে, বলছে I am touching the feet of my teacher, not my granddaughter. The teacher who taught me so well, so with so much of affection that I can read any novel confidently in such a short period. তাহলে obviously within a year, actually within a span of 6 months, Granny can read any kind of novel by her own, নিজেই পড়তে পারছে। তাহলে obviously টিচারকেও ভালো হতে হবে, তাই না? তাহলে দেখো, now I am independent and it is my duty to respect a teacher, and it is not written in our scriptures that a teacher should be respected. তাহলে it is not written in our scriptures that a teacher should be respected irrespective of gender and age. তাহলে it might be a মানে ওল্ড এজ পিপল or it might be a younger age people, যে এজ ইজ নট জাস্ট এ ব্যারিয়ার, মানে এরকমটা আমাদের স্ক্রিপচার্সে বলা নেই যে গুরুর বয়স কম হলে তাকে প্রণাম করা যাবে। মানে যে গুরু রয়েছে, যে আমাদের শিক্ষা দিচ্ছে, তার বয়স কম হতে পারে, অবভিয়াসলি তাকে মানে we have to be respectful to anyone who taught us in our life.
যারা আমাদের লাইফে ইনফ্যাক্ট শিখিয়েছে, শেখাচ্ছে বা পরবর্তীতে শেখাবে। যতটুকু জিনিস আমরা কারোর লাইফ থেকে শিখি না কেন, আমাদেরকে কি করতে হবে? অবভিয়াসলি আমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট যেন আমরা তাদেরকে রেসপেক্ট করতে পারি। I did return her namaskara to her by touching her feet. আমিও কি করলাম? আমার গ্র্যানিকে নমস্কারটা রিটার্ন করলাম, পেইং রেসপেক্ট টু গ্র্যানি। আমার গ্র্যানিকে আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। অ্যান্ড গেট মাই গিফট টু মাই ফার্স্ট স্টুডেন্ট। আর আমিও আমার ফার্স্ট স্টুডেন্টকে দশেরার গিফট দিলাম। সেটা কি? শি ওপেন্ড ইট অ্যান্ড রেড ইমিডিয়েটলি দ্য টাইটেল কাশী যাত্রী বাই ত্রিবেণী। আর ওটা ছিল ওই ত্রিবেণীর যে নভেলটা, যেটা বুক ভার্সনে এসছে, সেটা আমি কি করলাম? গ্র্যানিকে গিফট করলাম। অ্যান্ড দ্য পাবলিশার্স নেম আই নিউ দেন দ্যাট মাই স্টুডেন্ট হ্যাড পাস্ট উইথ ফ্লাইং কালার্স। আর অবভিয়াসলি মানে সে খুব আনন্দ, এই পাস্ট উইথ ফ্লাইং কালার্স মানে অবভিয়াসলি আমাদের এই যে গ্র্যানি রয়েছে সে খুব আনন্দ পেয়েছে। আই ওয়াজ ভেরি মাচ শিওর দ্যাট দ্যাট ওয়াজ এ গ্রেট গিফট ফর গ্র্যানি। ঠিক আছে, রিটেন বাই সুধা মূর্তি। দেখ, খুব 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 ইজি একটা স্টোরি, খুব হার্ট টাচিং একটা স্টোরি। একটু মন দিয়ে দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হয় আমাকে জিজ্ঞেস কর। নেক্সট হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কি করব? এই যে এন্টায়ার অ্যাক্টিভিটিটা আছে, এন্টায়ার অ্যাক্টিভিটিটা সলভ করে নিয়ে আসবো। আমরা এটার পুরো অ্যাক্টিভিটিটা সলভ করব। আর এখান থেকে দেখো আমি একটা এমসিকিউ টাইপ পেজ দিচ্ছি, ওই পেজটা তোমরা সলভ করো। ওখানে রেফারেন্স টু দ্য কনটেক্সট আছে, প্রত্যেকটা রেফারেন্স টু দ্য কনটেক্সট আমরা সলভ করব। আর হচ্ছে কি কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন যে কোয়েশ্চেন আনসার আছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি।